إن الحمد لله والصلاة والسلام على رسول الله إن الله تعالى واحد لا شريك له ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا ينام ونشهد أن محمدًا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وعليه هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঘরে শ্রেষ্ঠ দিনে সর্বোত্তম ইবাদত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে আগে আসার মতো তৌফিক এনায়েত করলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন, কবুল করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব পরিশুদ্ধ নিয়াত, শুদ্ধ নিয়াত এবং অশুদ্ধ নিয়াত, শুদ্ধ নিয়াতের প্রতিদান এবং অশুদ্ধ নিয়াতের পরিণাম এবং কুফল। অর্থাৎ একজন মুসলমান, একজন ইমানদার ব্যক্তি মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে ইসলামের যেই সমস্ত ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মানুষের সাথে উত্তম আচরণ, মুআমালাত, মুআশারাত, লেনদেন, সব কিছু, মানুষের চলাফেরা, যত ভালো দিক রয়েছে, যত ভালো কাজ রয়েছে, সব ভালো কাজ করার পূর্বে নিয়াত শুদ্ধ থাকতে হবে। কি শুদ্ধ থাকতে হবে? নিয়াত বিশুদ্ধ থাকতে হবে। নিয়াত যদি ভালো থাকে, অল্প ভালো কাজের মাধ্যমে অনেক প্রতিফল পাওয়া যায়। আর নিয়াত যদি খারাপ থাকে, অনেক 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 ভালো কাজ করার পরেও আমল নামা তার জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই জন্য আমাদের নিয়াত বিশুদ্ধ থাকার অনেক গুরুত্ব, অনেক ফজিলাত রয়েছে। সম্মানিত হাজিরিন, এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে সমস্ত আমল করি, ভালো কাজ করি, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়াত অনুযায়ী দিয়ে থাকেন। কি অনুযায়ী? নিয়াত অনুযায়ী দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 112 নম্বর আয়াত, 1 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার শেষে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করেছে, নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করে নিয়েছে এবং সাথে সাথে সৎকর্ম কাজ করতেছে, ভালো কাজ করতেছে, ইখলাসের সাথে, ন্যায় বিশুদ্ধতার সাথে ভালো কাজ করতেছে, এদের প্রতিদান তারা তাদের রবের কাছে পেয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই সমস্ত মানুষদের ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো পেরেশানিও নাই। সকলে বলি সুবহানাল্লাহ। নিয়াত বিশুদ্ধ থাকার কারণে অল্প কাজ করলেও এর প্রতিদান তার রবের কাছে তারা পেয়ে যাবে। সুতরাং নিয়াতকে ভালো রাখা, নিয়াতকে বিশুদ্ধ রাখা অতি প্রয়োজন, অতি আবশ্যকীয়। হাদিস শরীফের ভিতরে আসছে, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রবণ করেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের প্রতিদান প্রাপ্য হবে মানুষ তার নিয়তের অনুযায়ী। ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, আর মানুষ তার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিফল পেয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। মানুষ তার নেক আমলের, নেক কাজের, ভালো কাজের প্রতিফল এবং প্রতিদান পাবে নিয়ত অনুযায়ী। কি অনুযায়ী? নিয়ত অনুযায়ী। নিয়ত যদি ভালো থাকে, প্রতিফলও ভালো হবে। নিয়ত যদি অশুদ্ধ থাকে, নিয়তের ভিতরে যদি গরমিল থাকে, তার প্রতিদান ভালো আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। সূরা আলে ইমরান 29 নম্বর আয়াত, 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা তোমাদের অন্তরে যা কিছু গোপন রাখো অথবা যাহা কিছু প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ, সব কিছু কে জানেন? আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ বলেন,
হে নবী আপনি লোকদেরকে বলে দেন অন্তরের ভিতরে কি আছে, অন্তরের ভিতরে কোন বিষয় তোমরা গোপন রেখেছো এবং কোন বিষয় তোমরা প্রকাশ করতেছো, এই সম্পর্কে কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। সুতরাং নিয়তকে বিশুদ্ধ করা, প্রত্যেকটা কাজের শুরুতেই নিয়তকে ঠিক করা উচিত, নিয়তকে দুরুস্ত করা, নিয়তকে সহি করা। যদি কোনো ব্যক্তি একটা গুনার কাজের নিয়ত করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে লিখে দেন না, অথচ আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষ যদি একটা ভালো কাজের নিয়ত করে সাথে সাথে সেই ভালো কাজটা লিখে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول الله إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها فإن عملها فاكتبوها بمثلها وإن تركها من أجلي فاكتبوها له حسنة وإذا أراد أن يعمل حسنة فلم يعملها فاكتبوها له حسنة فإن عملها فاكتبوها له بعشر أمثالها إلى 700 ضعف। সকলে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৭৫০১ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোনো বান্দা যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করে, কোনো অকল্যাণ কাজের ও মন্দ কাজের ইচ্ছা করে, আমি সাথে সাথে ওই মন্দ কাজ ইচ্ছা করার কারণে তার আমলনামায় একটা মন্দ কাজ লিখে দেই না, হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি ওই খারাপ কাজটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করে। সকলে বলি সুবহানাল্লাহ। খারাপ কাজ যতক্ষণ পর্যন্ত না করা হয়, কল্পনা করলে আল্লাহ লিখে দেয় না। বান্দার আমলনামায় খারাপ কাজের কল্পনা করলে লিখে দেন না। হাদিস শরীফের ভিতরে আসছে, অতঃপর বান্দা যখন কল্পনা করার পরে খারাপ কাজটা বাস্তবায়ন করে ফেলে, তখন আমি তার আমলনামায় একটা গুনাহ লিখে দেই। আর যদি বান্দা খারাপ কাজের কল্পনা করে কিন্তু খারাপ কাজটি না করলো, অতঃপর ফিরে আসলো, আমি আল্লাহর মহত্বের কারণে, আমি আল্লাহর ভয়ের কারণে, আমাকে সম্মান করে, আমি আল্লাহকে ইজ্জত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দি একটা খারাপ কাজ থেকে যেহেতু ফিরে আসছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কারণে তার আমলনামায় একটি নেকের সব দিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। খারাপ কাজের নিয়ত করলে সাথে সাথে আল্লাহ লিখেন না, যতক্ষণ পর্যন্ত না করা হয়। আর খারাপ কাজ থেকে ফিরে আসলো, আল্লাহ রব্বুল আলামিন একটা সব তার আমলনামায় লিখে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিসের ভিতরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, যখন কোনো আমার উম্মতরা নেক কাজের ইচ্ছা করে কিন্তু নেক কাজ এখনো সে করে নাই, ভালো কাজের শুধু ইচ্ছা করেছে আমি এই ভালো কাজটা করব, হাদিসের ভিতরে আসছে ভালো কাজের সংকল্প ইচ্ছা করার সাথে সাথে বান্দা বান্দির আমলনামায় একটা ভালো কাজের সব লিখে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। ফাকতুবুহা লাহু হাসানাতান, আর যদি ভালো কাজটা করা হয়, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, আর যদি ভালো কাজের শুধু কল্পনা না, একটি ভালো কাজ করার ইচ্ছা করার সাথে সাথে যদি ভালো কাজটা করা হয়, হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওই বান্দা বান্দির আমলনামায় একটা ভালো কাজ করার কারণে 10টা ভালো কাজের সব তাদের আমলনামায় দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 10 পর্যন্ত প্রতিদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ হয়ে যায় না, ক্ষান্ত হয়ে যায় না, বিরত হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যার নিয়ত যত ভালো হবে, ভালো কাজের কোয়ালিটি যত ভালো হবে, নিয়ত যত পরিশুদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইলা 700 দিআফিন, ওই একটা ভালো কাজের উসিলায় 1 থেকে 10, 10 থেকে 70, আল্লাহ যাকে ইচ্ছা করে 70 থেকে 700 পর্যন্ত নেকি দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। একটা ভালো কাজের জন্য কয়টা নেকি? 700 পর্যন্ত নেকি আল্লাহ দান করেন। এটা কিসের কারণে? নিয়ত যত ভালো হবে, নিয়ত যত বিশুদ্ধ হবে,
তা তত কাজের কোয়ালিটি যত ভালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর দেখে একটা ভালো কাজের জন্য 700 পর্যন্ত নেকি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ফজিলাত আমাদেরকে আল্লাহ দান করেছেন, শুধুমাত্র যদি আমরা ভালো কাজটা নিয়ত বিশুদ্ধতার সাথে করতে পারি। কোনো ব্যক্তি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়ে গেল, কিন্তু সে তাহাজ্জুদ পড়তে পারল না। এ সম্পর্কে হাদিসে কি আসছে দেখেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتى فراشه وهو ينوي أن يقوم يصلي من الليل فغلبته عينه حتى أصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه عز وجل। নাসাই শরীফের 1787 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তি যদি বিছানায় আসলো এই নিয়ত করে, রাত্রবেলা বিছানায় ঘুমানোর জন্য আসলো, নিদ্রায় যাওয়ার জন্য আসলো, সাথে সাথে তার এই নিয়ত ছিল যে আল্লাহ, আমি রাত্রবেলা জাগ্রত হয়ে তাহাজ্জুদের এই ফজিলাতের নামাজ আদায় করব। কিন্তু ওই ব্যক্তির ঘুম এত গালেব ছিল, প্রবল ঘুম ছিল, অতিরিক্ত ঘুমের কারণে সে রাত্রবেলা জাগ্রত হতে পারল না। অতঃপর সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলো। আল্লাহর নবী বলেন, কুতিবা লাহু মা নাওয়া। আল্লাহ রব্বুল আলামিন তার ওই তাহাজ্জুদের নিয়ত নিয়ে ঘুমের কারণে তাহাজ্জুদের নামাজ না পড়লো, তার আমল নামায় তাহাজ্জুদের সব দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ, রাতের গভীরের নামাজ অনেক ফজিলাত, কিন্তু রাত্রবেলা বিছানায় আসার সময় ব্যক্তির নিয়ত ছিল আমি রাত্রবেলা জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু ঘুমের কারণে সে নামাজ আদায় করতে পারে না। তারপরও তার আমল নামায় এই ভালো নিয়তের কারণে, তাহাজ্জুদের নিয়ত নিয়ে ঘুমের কারণে তাহাজ্জুদের নামাজ না পড়লেও তার আমল নামায় তাহাজ্জুদের সব আল্লাহ দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিন রাব্বিহি আজ্জা ওয়াজাল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার এই ঘুমটাকে সদকা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সদকা করলে যেই ফজিলাত, তাহাজ্জুদের নিয়ত নিয়ে ঘুমাইলে এবং তাহাজ্জুদের নিয়ত নিয়ে ঘুম গেলে তাহাজ্জুদ না পড়তে পারলো, তার আমল নামায় সেই সব। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং নিয়ত বিশুদ্ধতার অনেক প্রয়োজন, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সূরা তাহার 9 নম্বর আয়াত, 29 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কোন ভালো ভালো মানুষ রয়েছে যারা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য গরিব অসহায় মানুষদেরকে খাবার খাওয়ায়, তাদেরকে সাহায্য করে। তারা লা নুরিদু মিনকুম, তারা এই মানুষদেরকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে কোনো কিছু চায় না, তাদের কাছ থেকে কোনো কিছু চায় না। তারা বান্দা বান্দির কাছে, মানুষের কাছ থেকে কোনো প্রতিদানও চায় না, কোনো কৃতজ্ঞতাও চায় না। শুধুমাত্র তারা মানুষদেরকে আশ্রয় দেয়, খাবার খাওয়ায়, দান করায় একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এদের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা পেয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। নিয়ত বিশুদ্ধ থাকার কারণে অপাত্রে দান করলেও সব পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি কিছু সদকা করার জন্য, দান করার জন্য বের হলো। অতঃপর সদকার সম্পদ নিয়ে যখন বের হলো, তার এই সদকার সম্পদটা এক চোরের কাছে পড়ে গেল, এক সারিকার কাছে পড়ে গেল, এক চোর ব্যক্তির হাতে পড়ে গেল। সকালবেলা তার প্রতিবেশী লোকেরা বলা বলি করতে লাগলো, এই ব্যক্তি এমন ব্যক্তিকে দান করছে যে তো চোর, তাকে তো মানুষ দান করলে সব নাই, তাকে কেন সে দান করলো? অতঃপর দানকারী ব্যক্তি বলল, হে আল্লাহ, সকল প্রশংসা আপনার, আমি আবার দান করব, আমি আগামীকাল আবার সদকা করব। অতঃপর সে টাকা পয়সা নিয়ে পরের দিন সকালবেলা আবার বের হলো। অতঃপর তার দান সদকাটা এবার একজন ব্যভিচারকারিণী অর্থাৎ জেনাকারিণী এক মহিলার হাতে পড়লো, সেই মহিলাকে দান করলো।
তার প্রতিবেশী মানুষ আবার ওই দানকারী ব্যক্তির সমালোচনা শুরু করলো পরের দিন, যে ওই ব্যক্তি সদকা করেছে এমন ব্যক্তিকে, এমন মহিলাকে, যেই মহিলা তো খারাপ মহিলা, নষ্ট মহিলা, সমাজের দুষ্কৃতী মহিলা, যেই মহিলা ব্যভিচার করে। তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার শানের কসম, আল্লাহ আপনার সকল প্রশংসা, আমি আগামীকাল আবার সদকা করব। ব্যক্তি তৃতীয় দিন আবার বের হলো, আবার দান করলো। ওই ব্যক্তি তৃতীয় দিন যখন আবার দান করলো এমন ব্যক্তিকে, যেই ব্যক্তি ধনী ব্যক্তি, তাকে তো দান করা যায় না, ধনী ব্যক্তিকে দান করলো। পরের দিন তার প্রতিবেশী লোকেরা, আশেপাশের লোকেরা আবার বলা বলি করলো, সেই ব্যক্তি এমন একজন মানুষ, প্রথম দিন দান করছে এক চোরেকে, দ্বিতীয় দিন দান করছে এক জেনা ব্যভিচারকারিণী মহিলাকে, তৃতীয় দিন আবার ভুল করলো, আবার দান করলো কাকে? যেই ব্যক্তি ধনী তাকে। সুতরাং তার দানের তো কোনো ফজিলাত হবে না, কোনো লাভ হবে না, কোনো সওয়াব পাওয়া যাবে না। এই চিন্তা, এই কথা যখন মানুষ বলতেছিল, এই কথা তার মেধার ভিতরে, জেহেনের ভিতরে লাগছে, খারাপ লাগলো যে আমি 3 দিন দান করলাম, 3 দিনই ভুল স্থানে দান করলাম। এই ব্যথা নিয়ে, এই কষ্ট নিয়ে রাত্রবেলা যখন ঘুমিয়ে গেল, রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্নে যোগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া তাকে বলে দিলেন, হে আমার বান্দা, তুমি চিন্তা করেছো, তুমি চোরকে দান করছো, এই জন্য তুমি হতাশ হয়েছো, পেরেশানি হয়েছো। না না, চোরকে দান করছো, হতে পারে চোর ব্যক্তি তোমার সদকা পেয়ে চুরি কাজ ছেড়ে দিবেন, সুতরাং এই কাজটা কি তোমার জন্য ভালো না? ব্যক্তি বলল, হ্যাঁ অবশ্যই, তাহলে তো ভালো। ফেরেশতা তাকে বলল, তুমি দান করেছো দ্বিতীয় দিন একজন ব্যভিচারকারিণী মহিলাকে, ওই ব্যভিচারকারী মহিলা যদি দান সদকা পেয়ে খারাপ কাজে আর না যায়, ওই টাকা কাজে লাগাইয়ে সে যদি একটা ভালো কাজ করে, তাহলে কি বিষয়টা ভালো না? ব্যক্তি বলো, অবশ্যই ভালো। তাহলে তুমি তৃতীয় দিন দান করেছো একজন ধনী ব্যক্তিকে, এটা নিয়ে তুমি আফসোস করতেছো? না না, এটা কোনো আফসোসের বিষয় নাই। যদি তৃতীয় ব্যক্তি ধনী ছিল, তিনি ছিলেন বখিল কৃপণ, তোমার দান সদকা পেয়ে নিজে নিজে শিক্ষা গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, আমি এমন ব্যক্তি, আমারও তো দান সদকা করা উচিত, অথচ আমার টাকা পয়সা আছে, আমি দান করি না, কিন্তু আমার মতো আমার সমকক্ষ ব্যক্তি সে দান করতেছে, তো সেই ব্যক্তি লজ্জা পেয়ে তোমার মতো সে দান করবে, তাহলে বিষয়টা কি ভালো না? ব্যক্তি বলল, অবশ্যই ভালো। সুতরাং ওই ব্যক্তি স্বপ্নের যুগে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তার 3টা বিষয়কে, তাকে সমস্যা থেকে সমাধান করে দিল, যে তুমি চোরকে দান করছো, চোর ভালো হয়ে যাবে, ব্যভিচারকারিণী মহিলাকে দান করছো, সে ভালো হয়ে যাবে, সে বখিল ছিল, তোমার দান থেকে শিক্ষা নিয়ে সেও দান করবে, তাহলে বিষয়গুলো কি ভালো না? ব্যক্তি বলল, অবশ্যই ভালো। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি ভালো ন্যায়তে অপাত্রেও দান করো, যাদেরকে দান করা যায় না, নিয়ত ভালো থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা অনেক সময় দান করতে গেলে চিন্তা ফিকির করি, এই ব্যক্তি তো খারাপ, এই ব্যক্তি তো নেশা করে, এই ব্যক্তি তো খারাপ কাজ করে, এই মহিলা তো খারাপ কাজে লিপ্ত, তাকে কেন দান করব? না, আপনার আমার নিয়ত যদি বিশুদ্ধ থাকে, এই নিয়তে আমরা দান করব, ওই ব্যক্তি খারাপ কাজ থেকে ফিরে আসবে। এই নিয়তে যদি আমরা দান করি, আমাদের দানের সব অবশ্যই কি পাওয়া যাবে। নিয়ত বিশুদ্ধ থাকা, নিয়ত ভালো থাকলে কি ফজিলাত, কি লাভ। আর নিয়ত যদি আমাদের খারাপ থাকে, অনেক ভালো কাজ করলেও আমাদের আমলনামা জিরো। এই সম্পর্কে একটি হাদিস, আবু কাফসা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আবু কাফসা আলমানি, তিনি সাহাবা একরামদেরকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় আমাকে বলেছেন, আমি এই বিষয়গুলো তোমাদেরকে শপথ করে বলতেছি, তোমরা শ্রবণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার আমাকে বলেছেন, দান সদকা করলে সম্পদ কোনোদিন কমে যায় না, সুতরাং তোমরা এই বিষয়টা তোমাদের মনে প্রাণে বদ্ধমূল করে নাও, মনের ভিতরে গেঁথে নাও, মনের ভিতরে স্থির করে নাও। 1 নাম্বার। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, কোনো বান্দা যদি অপর বান্দার উপরে জুলুম করতে থাকে, মাজলুম ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, তাহলে মাজলুম ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। সুতরাং তোমরাও যদি মাজলুম হয়ে ধৈর্য ধারণ করো, তোমাদের মর্যাদাও আল্লাহ বাড়াইয়া দেবে। সুতরাং তোমরা মাজলুম হও, জালেম হইও না। 2 নাম্বার। 3 নাম্বারে, কোনো ব্যক্তি, নবী আমাকে বলেছেন, কোনো ব্যক্তি যদি ভিক্ষার জন্য হাত বাড়াইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষা করার দরজা আরো তার জন্য খুলে দেয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। কোনো মানুষ কাজ করার শক্তি আছে, তারপরও ভিক্ষার জন্য হাত বাড়াইয়া দিলে আল্লাহ ওই ব্যক্তিকে ভিক্ষার জন্য দরজা খুলে দেন। তার মানে কি বিষয়টা কি ভালো না খারাপ? খারাপ বিষয়।
সুতরাং আল্লাহর নবী আমাকে এই তিনটা কথা বলছেন। তিনটা কথা বলার পরে আল্লাহর নবী আমাকে বলছেন 4 শ্রেণীর ভিতরে মানুষ বিভক্ত। এক নাম্বার শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদও দিয়েছে, এলেমও দিয়েছে, দ্বীনি আলেম দিয়েছে, অর্থাৎ দ্বীনের বুঝ দিয়েছে, দ্বীনের জ্ঞান দান করেছেন। ধন সম্পদও দিয়েছে, দ্বীনের বুঝ দান করেছেন। এই ধন সম্পদ এবং দ্বীনের বুঝ এই দুইটা দিয়েই বান্দা আল্লাহকে ভয় করে, এলেমের কারণে আল্লাহকে ভয় করে, আর ধন সম্পদের মাধ্যমে সে আত্মীয় স্বজনের হক আদায় করে। সুতরাং এই দুই বিষয় যেই ব্যক্তি পেল এবং আত্মীয় স্বজনের হক আদায় করলো, আল্লাহকে ভয় করলো, সেই ব্যক্তি হচ্ছে সমাজের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সকলে বলেন সুবহানাল্লাহ। এলেমও পেয়েছেন, ধন সম্পদও পেয়েছেন, আর এলেম এবং ধন সম্পদ যথাযথ খাতে সে ব্যয় করে। এই জন্য সমাজে এই শ্রেণীর ব্যক্তিরা সর্বোত্তম আল্লাহর কাছে। 1 নাম্বার শ্রেণী। 2 নাম্বার শ্রেণীর ব্যক্তি আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ রয়েছে যাদেরকে এলেম দিয়েছেন কিন্তু ধন সম্পদ দান করে নাই, কিন্তু তাদের দ্বীনের জ্ঞান দান করেছেন, দ্বীনের বুঝ দান করেছেন। এ কারণে মানুষ সর্বদা ভালো কাজ করে, কিন্তু টাকা পয়সা ধন সম্পদ না থাকার কারণে সে আল্লাহর রাস্তায় পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ খরচ করতে পারে না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না। কিন্তু তার মনের ভিতরে এই চাহিদা, এই তামান্না, এই আশা যে আল্লাহ আমার যদি এরকম ধন সম্পদ টাকা পয়সা থাকতো, আমিও তার মতো আল্লাহর রাস্তায় দান সদকা করতাম। সুতরাং এই ভালো নিয়াত রয়েছে, কিন্তু তার কি নাই? টাকা পয়সা নাই, এলেম আছে। এই নিয়াত থাকার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির সবও প্রথম ব্যক্তির সবের ন্যায় তার মর্যাদা। সকলে বলি সুবহানাল্লাহ। এলেম আছে কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু ভালো নিয়াত ছিল যে আমার টাকা পয়সা থাকলে আমিও আল্লাহর রাস্তায় খরচ করতাম। এই ভালো নিয়াতের কারণে তার টাকা পয়সা না থাকার পরও টাকা পয়সা দান করলে যেই সব, তার আমল নামায় সেই সব আসবে। সকলে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেণী। 3 নম্বর শ্রেণীর ব্যক্তি আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর এক প্রকার মানুষ সৃষ্টি করেছেন সমাজের ভিতরে, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন কিন্তু এলেম দেয় নাই। কি দিয়েছেন? ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছেন, দ্বীনের বুঝ দান করে নাই। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে সে অজ্ঞ, জানে না। এমন ব্যক্তি, তার এলেম নাই, দ্বীনের বুঝ নাই, কিন্তু ধন সম্পদ আছে। এই ধন সম্পদকে সে আল্লাহর রাস্তায় ঠিকভাবে ব্যয় করে না, খরচ করে না। তার নফসানি খায়েশ অনুযায়ী, তার জীবনের, তার মনের চাহিদা অনুযায়ী বিভিন্ন খারাপ খাতে খরচ করে, ব্যয় করে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সকলে বলেন নাউজুবিল্লাহ। এলেম না থাকার কারণে সম্পদ আছে, এখন সে কোন খাতে ব্যয় করবে সে সেটা জানে না। এই জন্য তার অন্তর, মনের চাহিদা, নফসের কুপ্রবৃত্তি যেদিকে চায় সেদিকেই সে খরচ করে। সুতরাং এই ব্যক্তি সমাজের নিকৃষ্ট ব্যক্তি। 3য় প্রকার ব্যক্তি। 4র্থ প্রকার ব্যক্তি ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদও দেয় নাই, এলেমও দেন নাই, অর্থাৎ এলেম থেকেও সে বঞ্চিত, ধন সম্পদ থেকেও বঞ্চিত। তার এলেমও নাই, ধন সম্পদও নাই, কিন্তু এই ব্যক্তির মনের ভিতরে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমারও যদি ধন সম্পদ থাকতো আমিও এই 3য় প্রকার ব্যক্তির নাই খারাপ খাতে, অশ্লীল বেহায়াপনা খাতে খরচ করতাম। সুতরাং এই তার খারাপ ন্যায় থাকার কারণে ধন সম্পদও নাই, কিন্তু খারাপ ন্যায় ছিল। এই খারাপ ন্যায়ের কারণে সেও সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সকলে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ধন সম্পদ থাকার পরে খারাপ খাতে খরচ করার কারণে সে খারাপ হয়েছে, আর এই ব্যক্তি খারাপ ন্যায়ের কারণে সমাজে খারাপ হয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কত বড়! 4র্থ ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, ওনার ধন সম্পদও নাই, এলেমও নাই, তারপরও এই খারাপ ন্যায়ের কারণে উনি সবচেয়ে নিকৃষ্ট। যদি ওনার ভালো ন্যায় থাকতো এই 4র্থ শ্রেণীর ব্যক্তির, উনি ভালো হইতে পারত, কিন্তু ওনার ন্যায় সবচেয়ে নিকৃষ্ট। সুতরাং আল্লাহর নবী বলছেন সমাজের মানুষ 4 শ্রেণী। 1 নাম্বার, যার এলেমও আছে, ধন সম্পদও আছে, আল্লাহর রাস্তায় খরচ করে, সে সবচেয়ে ভালো। 2য় প্রকার ব্যক্তি, যার এলেম আছে, ধন সম্পদ নাই, তার ভালো ন্যায় ছিল, এই ভালো ন্যায়ের কারণে সেও ভালো, প্রথম শ্রেণীর মতো। আর 3য় প্রকার ব্যক্তি, যার ধন সম্পদ আছে, এলেম নাই, সে খারাপ খাতে খরচ করে, সে সবচেয়ে নিকৃষ্ট। আর 4র্থ শ্রেণীর ব্যক্তি, যার এলেমও নাই, ধন সম্পদও নাই, খারাপ ন্যায়ের কারণেও সে সমাজে সর্বনিকৃষ্ট ব্যক্তি। সকলে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের নিয়তকে বিশুদ্ধ থাকা চাই। সুতরাং আমরা
ইসলাম কালিমা যারা আমরা পাঠ করেছি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করি, আমরা যারা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, এই দুইটা দাবি যাদের আমাদের অন্তরে আছে, অবশ্যই আমরা নেক কাজ করতে হবে। আর নেক কাজ করতে হলে আমাদের নিয়তকে কি থাকতে হবে? বিশুদ্ধ থাকতে হবে। আজকে আলোচনার বিষয় হলো নিয়ত বিশুদ্ধ থাকা। কি থাকা? নিয়ত বিশুদ্ধ থাকা। নিয়ত বিশুদ্ধ থাকলে অল্প অল্প সামান্য কাজ করলেও অনেক নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, অনেক বেশি আমল করলেও কিয়ামতের ময়দানে আমল নামা আমাদের কি হয়ে যাবে? শূন্য খাতা হয়ে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতই ভালো কাজ করি না কেন, আমরা নিয়তকে বিশুদ্ধ করে যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।